নমস্কার বন্ধুরা, এই দেখুন আমি রেডি হয়ে যাচ্ছি আমার শ্বশুর বাড়ি। ওখানে মনসা পুজো হবে, তাই আজকে আমরা যাচ্ছি। আর ওখানে কেমন করে কি হয় সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আমাদের সাথে। গ্রামের জন্য আমরা বেরিয়ে পড়লাম। আর আমার মেয়ে একদিকে আমার মেয়ে বসছে, আর একদিকে আমার দেওরের মেয়ে। আর এরা কি যেন একটা দেখে নিচ্ছে, সেটার এদের খুব হাসি হচ্ছে। ছেলে তো দুদিন আগেই চলে গেছে, ওকে গ্রামে যেতে, ওখানে থাকতে ওকে খুবই ভালো লাগে। আমাদের শ্বশুর বাড়িতে মনসা পুজোয় পাঠা দেয়, তো সেই জন্য বাড়ি তো আসতেই হবে। আর আমাদের এই মনসা পুজোর সময় যত আত্মীয় স্বজন আছে সবাই আসে আমাদের বাড়ি। আর জানেন, আমার শ্বশুরমশাই দুটো পাঠা কিনে রেখেছে, একটা কালকে বলি হবে আর একটা হবে তার পরের দিনে। যারা ঝাড়খণ্ডে থাকেন তারা অবশ্যই জানবেন যে মনসা পুজোতে কিসের পুজো হয়। আর এই দেখুন বাড়ি পৌঁছেছি, আর এই যে একটা পাঠা ধরে বসে আছে। এখানে আমার শ্বশুরমশাই দাঁড়িয়ে আছে। আমার শ্বশুরমশাই বড় যত্ন করে এইসব জিনিসগুলো। আসলে আমাদের পরিবারটাও অনেক বড়। আর জানেন তো, আমার মেয়ে আর আসতে চায় না, বলছিল আমি যাব না মনসা পুজোতে, ওখানে সব মাংস মাংস গন্ধ করবে, সবাই মাংস খাবে। আসলে আমার মেয়ে তো এগুলো খায় না, তো আসতেই চায় না। অনেক ওকে বলে বুঝিয়ে নিয়ে ওকে বাড়ি নিয়ে এসেছি। সন্ধেবেলায় আমরা সবাই বসে গেলাম পিঠে বানাতে। আমরা চার যা, একটা ভাসুরের মেয়ে, একটা দেওরের মেয়ে, ওরা সবাই বসে সবাই একটু একটু করে হেল্প করছে। আর আমার শাশুড়ি মা বসে বলে দিচ্ছে কেমনভাবে হবে। আগে তো আমি এগুলো জানতাম না কেমনভাবে পিঠে বানাই, কেমন করে, কিন্তু যখন বিয়ে হলো তারপর সব দেখে শিখলাম। আর এখন জানেন, সবাই বলবে আমাকে যে তুমি বানাও, তুমি ভালো বানাও। এই পিঠেটা বানাতে অনেক কষ্ট, জানেন। এটা যদি বললো তো খুব ভালো, না বললো আবার অতটা গুঁড়িটা নষ্ট হয়ে যায়। আমরা পিঠে বানাতে বানাতে ঢোলের আওয়াজ পেলাম, আর দিয়ে বাইরে এলাম। এসে দেখি মনসা মায়ের বাড়ি নিয়ে যাচ্ছে। পাশে একটা মন্দির আছে, সে মন্দিরে মূর্তি হয়েছে, সেখানেই মনসা মায়ের পুজো হবে। আমরা যেখানে থাকি সেখানেও মনসা পুজো হয়। ওখানে তো জানেন তো, জায়গায় জায়গায় মনসা মায়ের মূর্তি হয়েছে। যখন আমরা আসলাম তখন দেখলাম অনেক জায়গায় পান্ডাল হয়েছে। দেখে এলাম, আবার পিঠে বানাতে শুরু করে দিলাম। আমি আর আমার সেজো যা ওইদিকে ছাঁকছিলাম, আর এদিকে আমার ছোট যা ভাসুরের মেয়ে, এরা আবার গুড়িটাকে পিসছিল। আসলে সকালবেলায় কারেন্টটা চলে গেছিলো, আর এখন কারেন্ট এলো, তখন ওরা দুজনা পিসতে আরম্ভ করলো। আগে জানেন তো এই গুড়িটা না, আপনারা অবশ্যই জানবেন ঢেকি কাকে বলে, ওই ঢেকিতেই গুড়িটা কুটানো হতো। কিন্তু এখন তো আর সবার বাড়িতে মিক্সি হয়ে গেছে, ঢেকির আর কাজ নেই, ঢেকি কারোই বাড়িতে ঢেকি নেই। দিয়ে এখন দেখুন আমরা সবাই সব জাগুলো বসেছি, আর বড়দিও এসেছিলো। বড়দি, আমরা সবাই ছাকছিলাম, আর বড়দি সবাইকে দিয়ে দিয়ে দিচ্ছিল, সবাই খাচ্ছিল গরম পিঠে বাইরে বসে। তো আমাদের চাচা, ভাসুর মেয়ে, দেওরের মেয়ে সবাই বসে খুব আমাদেরকে ভালো লাগছিলো। এই পিঠেও বানাচ্ছিলাম আর গল্পও হচ্ছিল। কোনো পুজোতে যখন আমরা সবাই একসঙ্গে হয় না, আমাদেরকে খুবই ভালো লাগে সবাই একসঙ্গে বসে কাজ করা, গল্প করা। আমাকে তো খুবই ভালো লাগে এগুলো। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যাদের বাড়িতে মনসা পুজো হয় তারা অবশ্যই বলবেন আপনাদের বাড়িতে কেমনভাবে মনসা পুজো হয়, কি কি হয়। আবার দেখা হবে একটা নতুন ব্লগে।